আলহামদুলিল্লাহ, আমার যে রেজাল্টটি আমি পেয়েছি এটা নিয়ে আমি সর্বোচ্চ হ্যাপি। আসলে আমি যথেষ্ট খুশি আমার রেজাল্টটি নিয়ে, কারণ আমি যতটুকু আশা করেছিলাম সেই আশার থেকে হয়তো বেশি রেজাল্ট পেয়েছি, কম পাইনি। তো এটা নিয়ে আমি সত্যি অনেক বেশি খুশি। এখন যদি বলি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো টোটাল ক্লিনিক এবং তাদের সার্ভিসের বিষয়, এখানে যারা ডক্টর রয়েছে, স্টাফ রয়েছে, এমনকি হটলাইনেও তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি সামটাইমস যখন আমার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে তাদের যদি আমি রেটিংয়ের কথা বলি, তারা 10/10, কাজ ডক্টররা খুবই বেশি খুবই আন্তরিক। তারা আমার প্রবলেমটাকে তারা বুঝতেছে, তারপরে তারা একটা ট্রিটমেন্ট দিচ্ছে। এছাড়া যারা স্টাফ রয়েছে তারা খুবই ফ্রেন্ডলি, তাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে খুবই সহজ। তো আসলে কমপ্লিটলি প্রসেস যদি বলি, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোটাই সব থেকে বেস্ট চয়েস হবে। হ্যালো, আমার নাম আব্দুল আল মামুন, আমার বয়স 30, আমি ব্যবসা করি, আমি এসেছি বীরপুর থেকে। আমি আবারও আসলাম হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে। আমার ট্রান্সপ্ল্যান্টের 6 মাস পরে আমি এসেছি পিআরপি দিতে এবং আমার ডক্টরের সাথে কনসাল্ট করতে। 6 মাস হয়েছে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি, এখন খুব সুন্দর একটি রেজাল্ট পেয়েছি মাশাআল্লাহ। এখন আসলে আমার চুল যদি বলি, পূর্বে আমার যেরকম ন্যাচারাল চুল ছিল একদম ওইরকমই পাচ্ছি। তো এটা নিয়ে আমি খুবই খুশি। আমার সর্বমোট 3000 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছে, আর আমার মেথডটি ছিল সাফায়ার এফইউই। যাদের আর কি চুল পড়ার সমস্যাটি রয়েছে তারা সবাই এই বিষয়টি আমার মতো একমত হবেন। যখন চুল পড়ে যায় সেই ক্ষেত্রে একটা মানসিক কনফিডেন্সের অভাব তৈরি হয়। সেটা হলো আমার ব্যবসা হোক, চাকরি হোক, বা আমার সব ধরনের কর্মস্থল এবং সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে একটা আর কি ডিমোটিভেটেড একটা কাজ করে। বাট যখন আমি আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলাম, বা এখন বর্তমান যে আমার সিচুয়েশন, এখন আমি সব জায়গায় সাবলীলভাবে এবং খুব কনফিডেন্টের সাথেই আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি। এটা আসলে খুব সন্তোষজনক একটি বিষয়। তো যাদের চুল নেই তারাই আসলে বুঝে চুলের মর্ম। তো চুল থাকার এটা খুবই প্রয়োজন, এবং এই ট্রান্সপ্ল্যান্টের যেই প্রসেসটা এবং যেই চিকিৎসাটা, এটা আমার জন্য খুবই ভালো হয়েছে এবং আমি এটা নিয়ে খুবই খুশি। তো এটা এখন পর্যন্ত 6 মাসের একটি জার্নি। আমি আগস্ট মাসে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি, বাট এর মাঝখানে যদি বলি তো প্রথম দিকে আমার 1 মাস 2 মাস এরকম একটা পিরিয়ডে আমার আর কি যেই হেয়ারগুলো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল সেগুলো পড়ে গিয়েছিল, যেটাকে শেডিং পিরিয়ড বলে। তো ওই টাইমটাতে একটু নিজেকে খারাপ লাগতো আয়নায় দেখতে যে আমি ট্রান্সপ্ল্যান্ট করলাম বাট এখনো আমি রেজাল্ট পেলাম না, এরকম একটা বিষয় ফিল হয়, বা নিজেকে যখন আয়নার সামনে দেখেছিলাম তখন। কিন্তু আসলে বাস্তবে আমি জানতাম যে কমপ্লিটলি প্রসেসটা আসলে 6 মাস 7 মাস পরে গিয়ে একটা ভালো রেজাল্ট আসে। তো আমি এই বিষয়টা জানার কারণে আমি খুব একটা হতাশাগ্রস্ত হইনি, বাট আমি ধৈর্য ধরেছি। এখন আমি ধৈর্যের ফলস্বরূপ খুব ভালো একটি রেজাল্ট পাচ্ছি। বেসিক্যালি আমার ট্রান্সপ্ল্যান্টের পূর্বে আমার যারা বন্ধুরা ছিল বা আমার ফ্যামিলি মেম্বার ছিল, তারা বলতো যে ট্রান্সপ্ল্যান্ট একটু জটিল বিষয়, এটাতে অনেক ধরনের রিস্ক থাকে বা রেজাল্ট আসবে কি আসবে না। বাট আমি এই প্রসেসটার সাথে সম্পূর্ণ কনফিডেন্ট ছিলাম যে এই ট্রিটমেন্টটা খুবই সুন্দর এবং খুবই ইজি একটা ট্রিটমেন্ট। এমন না যে অনেক বেশি রকেট সায়েন্স, যেটার জন্য আমার ক্যান্সার হবে বা এরকম হবে, অনেকে এই ধরনের কথা বলে। কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম, এবং আফটার যখন ট্রান্সপ্ল্যান্ট আমার যে বর্তমান রেজাল্ট, এই রেজাল্ট দেখে আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাই অনেক বেশি হ্যাপি যে না, আসলে এই প্রসেসটা এত সুন্দর, এত সহজে, এত অল্প সময়ে এত ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। এটা দেখে সবাই অনেক খুশি। স্পেশালি আমার বড় ভাই দেশের বাইরে থাকে, তো যখন আমি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি তখন সে জানতো না। তো আমার এই রিসেন্টলি তার সাথে আমি তার সাথে অডিও কলে বা টেক্সটে কথা বলেছি। তো রিসেন্টলি যখন তার সাথে আমি ভিডিও কলে কথা বললাম, তো সে তো আসলে আশ্চর্য হয়ে গেছে যে আসলে এত ভালো রেজাল্ট এত শর্ট টাইমে কিভাবে সম্ভব। এমনকি সে নিজেও বলছে যে আমি আসলে দেশে আসবো এবং ট্রান্সপ্ল্যান্ট করাবো। তো বিষয়গুলো খুবই আসলে আনন্দের। আসলে চুল নিজের কাছে একটা কনফিডেন্টের বিষয়, একটা ভালো লাগার বিষয়, এটা খুবই জরুরি। এখন যদি আমার চুলের কথা বলি, তো আমার চুলটি সম্পূর্ণ ন্যাচারাল, এবং যে হেয়ার লাইনটি দেখছেন এটি খুবই ন্যাচারাল। এমনকি যারা আমাকে পূর্বে দেখেনি, নতুন করে দেখছে, তারা কোনোভাবে বুঝতে পারছে না যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি। আর যারা আর কি এমনকি আমি যখন আর কি সেলুনে যাচ্ছি বা চুল কাটার জন্য যাচ্ছি, তখনও আর কি তারা সবাই বুঝতে পারছে না। তো হয়তো সামটাইমস আমি বলছি যে আমার এগুলো ট্রান্সপ্ল্যান্টের হেয়ার, তো এগুলো একটু কেয়ারফুলি এইভাবে কাটবেন। বা দেখা গেছে আমি তো সামনের দিকে ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি, আমার হয়তো পিক এরিয়াতেও একটু ডেন্সিটি কম। তো তখন তারা বলছে যে অনেক ক্ষেত্রেই বলছে যে আমার তো সামনে অনেক ঘন, বাট এখানে একটু চুল পড়ে যাচ্ছে। বাট তারা কোনোভাবে বুঝছে না যে আমার এটা আসলে ট্রান্সপ্ল্যান্ট হেয়ার, তারা ভাবছে এটাই ন্যাচারাল হেয়ার। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা থাকে যে
হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এটা একটি সার্জারি, এটার মাধ্যমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা কোনো সাইড ইফেক্ট আছে কিনা। তো বেসিক্যালি আমার এই 6 মাসের জার্নিতে আমি কোনো ধরনের সাইড ইফেক্ট ফিল করিনি, এমনকি কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা আমার মাথা ব্যথা করা, খারাপ লাগা বা এই ধরনের কোনো কিছু ফিল করিনি। তো আমার জায়গা থেকে আমি কনফিডেন্টলি বলতে পারি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে প্রসেসটা বা ট্রিটমেন্টটা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি যে ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি এখন 6 মাস হলো, আগস্টে করিয়েছি। তো এর মাঝখানে আমার বিশেষ যদি কোনো ঘটনার কথা বলি, তো যারা আমার রিলেটিভ আছে এবং ফ্রেন্ডস যারা আছে, তো যাদের হেয়ার ফল ইস্যু আছে তারা আমাকে বলছে কোথায় করাচ্ছ, কিভাবে করাচ্ছ। তো তাদেরকে আমি সাজেস্ট করছি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো, এমনকি তারা রেগুলার আসছে এবং ট্রিটমেন্ট করাচ্ছে। তো এখন যদি বলি, তো আপনারা যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অথবা হেয়ার কোনো ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন, তারা ঢাকাতে অনেকগুলো ক্লিনিকই আছে। তো তার মধ্যে যেমন আমি নিজেও বেশ কয়েকটা ক্লিনিকে ডক্টরদের সাথে কনসাল্ট করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোটা সবার থেকেই ভালো, এবং তাদের ডক্টর, কনসালটেন্ট এবং তাদের স্টাফ, তাদের বিহেভিয়ার, তাদের ট্রিটমেন্টের প্রসেস সবকিছুই আমার কাছে মনে হয়েছে এখানে অনেক বেশি সহজ, সাবলীল এবং আন্তরিকতার সাথে তারা সবকিছু আর কি ডিল করে পেশেন্টের সাথে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে আসেন এবং সুন্দর একটি চিকিৎসা পেয়ে যান। থ্যাংক ইউ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোথ। তো আমি আমার মন থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর এবং যারা স্টাফ রয়েছে, যাদের কারণে আসলে আমি আমার নতুন হেয়ার লাইন এবং আমার এই চিকিৎসাটি আমি সম্পন্ন করতে পেরেছি।